বেহাল ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক তথা রাজ্যের একমাত্র প্রবেশপথ চলাচলের অযোগ্য জাতীয় সড়ক মেরামতির দাবিতে যান চালক, স্থানীয় লোকজন ও যাত্রীদের উদ্যোগ। বিগত ৬ মাসে ৫ বার অবরোধ, নিটফল সেই শূন্য। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে করুণ আকুতি যান চালক থেকে শুরু করে স্থানীয় জনগণ ও যাত্রীদের। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের লাইফলাইন তথা ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাই জংশন পর্যন্ত প্রায় ১১ কিমি জাতীয় সড়ক ভগ্নদশায় পরিণত হলেও হেলদোল নেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের। মুখে উন্নয়নের বুলি উড়ানো নেতা মন্ত্রীরা আজ মুখে কুলুপ এঁটেছেন। ভোগান্তির শিকার যান চালক থেকে শুরু করে স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী ও যাত্রীরা। অনেকে আবার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটেছে, অনেকের ভেঙেছে হাত পা, বিকল হয়েছে অনেক যানবাহন। জাতীয় সড়ক নাই, এই যেন সুইমিং পুল ও ধান চাষের কৃষি জমি, যা বাম আমলকেও হার মানিয়ে দিল ডাবল ইঞ্জিনের সরকারের আমলে। যাই হোক, উল্লেখিত সড়কের ১১ কিমি গর্তে পরিপূর্ণ কিংবা কাদায় টয়টম্বুর জাতীয় সড়ক সংস্কার কিংবা পুনরায় নতুন করে সড়কের কাজ না হওয়ায় ফলে নিত্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লরি চালকদের। বহিরাজ্য থেকে আসা লরি চালক জানান, তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যে একবার এসে ঘুরে গেলে দ্বিতীয়বার আর আসতে চাইছেন না। এ হচ্ছে রাজ্যের ব্যাপক উন্নয়নের চিত্র। সংবাদ লেখা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ অব্যাহত রয়েছে সেই চুরাইবাড়িতে। এই ধরনের ঘটনা ত্রিপুরা থেকে একমাত্র এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। চুরাইবাড়ি থেকে কিষাণ মল্লিকের প্রতিবেদন, TV100 বাংলা। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই এলাকার যে বর্তমান অবস্থা, আজকে সকাল থেকে এখানে অবরোধ করা হয়েছে, প্লাস বিগত ৬ মাসের মধ্যে আরও ৫ বার অবরোধ করা হয়েছে, কিন্তু এই অবরোধের যথাযথ সমাধান আমরা কেউ পাইছি না, যার কারণে কন্টিনিউ গাড়ি বা আমি এই রোড দিয়ে কন্টিনিউ আমাদের সবারই চলাচল করতে হয়। কিন্তু আমরা যেভাবে বিভ্রান্ত হইতেছি, মানে রাস্তা চলাচল করতে গিয়ে গাড়ি ফাঁসে যাওয়া, খাদায় পুরো শরীর একদম মানে নার্ভাস হয়ে যায়, এটা এখানে সবাই দেখতেছে কন্টিনিউ, এখানে দাঁড়াইয়া অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিয়ে এগুলো প্রচুর আপলোড হইতেছে। কিন্তু ওনারা আইয়া যে কাজটা সমাধান হিসেবে দেয় কিছু ইট দিয়া এখানে যায় গিয়া, কিন্তু এটা সঠিক সমাধান না। উনি হয়তো আগে কইছে এই ব্যাপারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জায়গার এই এলাকাবাসীর তরফ থেকে মানে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে আমাদের চাঁদপুর বা ত্রিপুরা চাঁদপুর, শনিচরা, নদিয়াপুর এলাকার এই মানে রাস্তার যে বেহাল অবস্থা, এটা হচ্ছে আসাম আগরতলা বা ন্যাশনাল হাইওয়ে ৮ নম্বর ন্যাশনাল হাইওয়ে। তো কোনোভাবেই আমরা কিন্তু এটা সঠিক সমাধান পাইছি না। আজকেও এই অবরোধ করার পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার সাহেব বা অন্যান্যরা আইছিল, কিন্তু ওনারাও সঠিক একটা সমাধান দিতে পারছে না। কিন্তু ওখানে রয়েছে এই বেহাল অবস্থা, মানুষ কি দুর্ভোগ হইতেছে এটা। এখানে যে ড্রাইভারগুলা বা যাত্রীগুলা আসছে যাতায়াত করেন, ওনারা প্র্যাকটিক্যালি দেখতেছে বিষয়টা, জানেন কতটুকু কষ্ট, কতটুকু বিভ্রান্তি, কতটুকু হয়রানি, মানে এটা বাসা দিয়ে বুঝাবার মতো না। হয়তো আমি ততটুকু কইতেও পারতাছি না, কারণ আমি ওখানে একটা হয়রানির মধ্যে যাইতেছি এবং মাথার মধ্যে অনেক টেনশন, অনেক ব্যাপার। তো তারপরে এখানে দাঁড়াইয়া দেখতেছি যে এই অবস্থাগুলো দেখিয়ে কিন্তু কইতে বাধ্য হইতেছি আমি। হ্যাঁ, তো আমি বা আমরা এই সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক, কত গাড়ি, কত কিছু, মানে গাড়িগুড়া ক্ষয়ক্ষতির কথা তো কইয়া লাভই নাই, মানুষের প্রাণ পর্যন্ত হইতেছে। এমনকি কয়েকদিন আগে ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে, রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে দেওয়া হয়েছে দিতে, কারণ রাস্তা যাইতে পারতো না। তো এই ধরনের বিভ্রান্তি দেখান মানুষ, আজকে কত মানুষ হাঁটিয়া চলাচল করতেছে, হাঁটারও একটা সুযোগ নাই। এই রাস্তা থেকে যে হাঁটিয়ে যাইব, হাঁটারও ভালো সুযোগ নাই, কিচ্ছু নাই। মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা হওয়া যায়? আমি এটাও বুঝতেছি না। এই অবস্থা হইতেছে, দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে। এটা তৎক্ষণাৎ যদি একটা পদক্ষেপ নেওয়া হইতে হয়তো আজকে এই অবস্থা হইতো না, কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু নেওয়া হইতেছে না। কবে হইব, কি হইব না হইব কিচ্ছু আমরা জানি না, আর এটাও বুঝতেছি না, যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছে। এটা এই অবরোধটা কতদিন করবো, এইভাবে করিয়ে কি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি, কিচ্ছু বুঝতেছি না। আমরা মানে বিভ্রান্ত। রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান, আমরা তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন, কারণ এখন আজকে একটা এই মুহূর্তে চলার কোনো কিন্তু অবস্থা নাই এই রাস্তার মধ্যে। তো ওটাই আমাদের সবার আবেদন। এই এলাকাবাসীর তরফ থেকে আমি এই কথাগুলো কইতেছি। এখানে আরও দাদারা দিদিরা অনেকেই আছে, অনেকের কাছ থেকে আপনি তো নিতে পারবা। তো এটাই আমরা লাস্ট কথা।